গোল্ডেন বয়, গোল্ডেন বয়, কোথায় তুমি? গোল্ডেন বয়, কোথায় তুমি? লা 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 লা। আরে দাঁড়া তুই, এই তুই আমার গোল্ডেন বয়ের দিকে নজর দিছিস কেন? তো চোখ তুইলা খায়ালামু, হ্যাঁ? চেহারা তো নাই একটুও ঢক, আর তুই চাস আমার গোল্ডেন বয়ের তুই জামাই বানাবি না? তো সাহস দেখে তো আমি অবাক হয়ে যাই। এই গোল্ডেন বয় কি তোরে ভালোবাসে? তোরে তো দেখতেই পারে না, তুই শুধু পিছে 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 ঘুরোস আমার গোল্ডেন বয়ের। আরে তুই জানোস না গোল্ডেন বয় আমারে পাওয়ার জন্য আমার পিছনে দুইটা বছর ঘুরছে, তারপরও পাত্তা পা নাই। এখন আমি পাত্তা দিতেছি, আর এখন তুই কিনা আমার গোল্ডেন বয়ের পিছনে ঘুরতেছস। তরে তো আমি খাইছি রে, তরে আমি এমন থাপড়ামু তোর গালের ভিতরে যতগুলো দাঁত আছে রে সব ফালাই দিমু। আরে থাম তুই থাম, তুই জানোস আগে কথা শুনল, তুই যে 3 মাস আগে গোল্ডেন বয়রে যে দূর 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 করে তাড়াই দিছিলি না, তখন কি হয়েছে জানোস? তখন ওই গোল্ডেন বয়রে নিজের বুকে আগলাই রাইখা রুটি কলা খাওয়াইয়া হেপার বাঁচাই রাখছি। গোল্ডেন বয় তো না খাইয়ে মরে যাইতেছিল। ওরে বাবা রে বাবা, তুমি আমার গোল্ডেন বয়রে 2টা রুটি কলা খাইয়াইয়া তোমার বসে নিচ্ছ, তাই না? আরে গোল্ডেন বয় আমারে এখনো ভালোবাসে। আমি যদি একটাবার গোল্ডেন বয়রে ডাকি না, গোল্ডেন বয় সব সময় আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে। ফকিন্নির ঘরের ফকিন্নি 2টা রুটি কলা খাওয়াইয়া আমার গোল্ডেন বয়রে তুই নাস না, আর আমার চোখ তুই তুলবি। তো আমার চোখ তোলার আগে তো চোখ 2টা তুললে আমি লুডু খেলমু, বুঝছস? আর একবার যদি তুই কথা কইছস রে আমার গোল্ডেন বয়রে নিয়া, তোরে যে আমি কি করবো না, আমার কিন্তু মাথার মধ্যে রাগ উঠা যাইতেছে। লেকচার মানুষ বড় বড় সেমরি, ওই গোল্ডেন বয়ের দিকে যদি তুই তাকাস তাহলে তোর খবর আছে, তোর চুলের মুটকি টাইনা ছিঁড়ে হলাম। তুই মোরে চেনস? হ্যাঁ, তোর চেহারার যে লগইত হ্যাঁ, তা মোর বাপের যে টাহা আছে তুই জানো, এই টাহা দিয়ে গোল্ডেন বয়ের আমি কিনালাম, কিনা বুঝছস? টাকা না থাকলে কিচ্ছু হয় না। সেমরি মুহে মুহে চাপা মারস। মুই বরিশাল্লে মাইয়া, বুঝছস? বরিশাল্লে মাইয়া কোথারে আই তইলে গুণ লাগে, গুণ। অত চাপা মারিস না। আডা ময়দা মাইককে সেমরি আইছে বড় বড় চাপা মারতে। গোল্ডেন বয় শুধু মোর থাকবে, মোর, বুঝছস? তুই যদি অর্ধেক চাস তোর চোখ 2টা তুললে এবার মনে করছ লুডু খেলমু, লুডু, বুঝছস? তুই যদি আর কোনোদিন আমার গোল্ডেন বয়ের দিকে চোখ দিছস তো চোখ 2টা তুললা কুত্তারে খাওয়ামু, বুঝছস? সর সর এখান থেকে সর। দেই খেলা মানে তোর কেমনে জামাই আই, বুঝছস? ও শুধু মোর জামাই আইবে, মোর। সেম রিকু থারকার মুইও বরিশাল্লে মাইয়া, গোল্ডেন জামাই শুধু মোর একলারে হইবে, বুঝছস? সাথে চিনিটা একটু বাড়াই দিও। এখন কিন্তু টাকা পয়সার অভাব নাই। 10 টাকার জায়গায় 20 টাকা নিবা, কিন্তু চাটা কিন্তু একদম চিনি বেশি দিবা, দুধ বেশি। আরে দুধ চা আবার চা আমি খাই না, হ্যাঁ দুধ খাবার গ্যাস হয়। চিনি বাড়াই দিও। ঠিক আছে। এই যে গোল্ডেন বয়, হ্যাঁ চাচা, একটা সময় তোমার রুটি কলা খাওয়ার টাকা ছিল না, এখন তুমি এত স্বর্ণ পাইলা, কোন আরাক দুই নিচার পাইলা? চাচা ঘটনা হচ্ছে কি জানেন, আমি ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় যাবার পর আমাকে এক সুন্দর মহিলা ডাকলো, আমিও কাছে গেলাম। যাবার পর আমার কাছ থেকে, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তুমি খুব স্মার্ট হ্যান্ডসাম। তা আমি প্রথমে একটু যে কি না বলে অ্যাটিটিউড না বলে, এখন আমি ইংলিশ অনেক ভালো পারি। ইউটিউব না অ্যাটিটিউড, হ্যাঁ ওইটা আমি একটু দেখালাম। আমি বললাম আপনাদের মতো মেয়ের সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই। আচ্ছা আচ্ছা। তা আমাকে বলতে, তুমি তো শোনার ছেলে, আমার মতো একটা মেয়েকে দেখে তুমি এই ধরনের কথাবার্তা বলতেছো? চাচা যখন আমাকে শোনার ছেলে বলছে তখনই তো আমি চান্সটা পাইছি। তখন আমি বললাম কি, আরে কি বলতেছেন এসব শোনার ছেলে? আমার বাবার একটা ব্রিফকেসের মধ্যে যে সোনা আছে, সেই সোনার ওজনই তো আপনি জানেন না, আর আমি সোনার ছেলে কেমনে বললেন? আমি তো মাটিতে গড়া, মানে মাটির তৈরি। তখন আমাকে মহিলা কি বলে জানেন? আরে তোমারই তো আমার দরকার, হ্যাঁ তোমার মতো শোনাচ্ছিল আমার দরকার, যার বাপের নাকি ট্যাগের ভিতরে এত এত শোনা আছে। আরে বাবা রে বাবা, এই জন্য তুই গোল্ডেন বয়? আরে না চাচা, মজার খবর আর একটা আছে। এই দেখতেছেন না, এখানে মনে করেন মোটামুটি 8-10 ভরি আছে, একদম 22 ক্যারেটের। আর ছিঁড়ে দেবো এমন ব্যাস লাইট মহিলা আমার 10টা দিল, দিয়ে গুলো যাও এই 10টা ব্যাস লাইট দিলাম, মোটামুটি সব মিলে ওই
100 ভরির মতো হইব। 100 ভরি? 100 গ্রাম আর কি, আচ্ছা। কয়েক কোটি টাকা দাম। এই গ্রামের মধ্যে অনেক মায়েরা ছিল যে আমার পছন্দ করতো না, আচ্ছা আমার দূর দূর করে তাড়াই দিত। আচ্ছা। ওখান যখন শুনছে যে আমি গোল্ডেন বয় হয়ে গেছি, মানে সোনা দিয়ে আমার ভরা শরীর, সব টুক 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 করতে করতে আমার কাছে আয়া পড়ে। আর আলাউদ্দিনের চেরাকের কথা বলতেছেন না, ওই চেরাকটা তো ওই শহরে যে মহিলাটা আছে, সেই মহিলাটা। চা দাও, চা দাও। এই চাটা দাও। হয় নাই? গোল্ডেন বলে চাটা দাও তাড়াতাড়ি। চিনি বাড়াই দাও চাচা মিয়া, চিন্তা করবেন না। হ্যাঁ, আসলে মানি ব্যাগও আনি নেই, খুচরা টাকা আছে আপনার কাছে? আমার তো মানে নেই বাবা। আচ্ছা ঠিক আছে, এই স্যার বিল যা হয় চাচা পরে দিয়ে যাবে, ঠিক আছে? আসলে এখন সব টাকা আসলে ব্যাংকে তো টাকা পয়সা উঠানো হয় না। হ্যাঁ, আপনি স্যার বিলটা দিয়ে, আর কালকে সন্ধ্যার সময় এসে আপনি আমার লগে দেখা করেন, আপনার একটা 10 ভরির গোল্ড আমি দিয়ে দিবানি। তাই? এখনই দিয়ে দাও বাবা। এইটা হচ্ছে ওই মেয়েটা হাতে পরাই দিছে, আচ্ছা। স্মৃতি না। আচ্ছা। সমস্যা নাই, এক কাপ চার দাম 10 টাকা। এইখানে যদি আপনি একটা গোল্ডের চেন পান, তাহলে দোষ কোথায়? হ্যাঁ, ওরা গিফটের জিনিস তো, গিফটের জিনিস। এটা অনেক মূল্য। হ্যাঁ। আচ্ছা বাবা, আমি চার দাম দিয়ে দেবো। দিবেন তো? তুমি গোল্ডেন বয়, তুমি এত টাকার মালিক, একটা চার দাম না দিলে কেমন দেখায় বলো? সেটাই তো বলতেছি। হ্যাঁ দাদা, ঠিকই বলছেন। আরে চাটা তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি চাটা দাও গোল্ডেন বয় রে। চাচারে দাও, চাচারে দাও। বাবা চিনি কম দিছে তো? হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। খারাপ নেই, চিনি আমারটা বাড়তি আছে। আরে বাবা, তোমরা ইয়াং মানুষ, আমার বয়স্ক মানুষ না। চাচা, এই স্বর্ণের গরমে শুধু ঘাইমে যায়, বুঝছেন? বাবা। কি যে করবো, এত সোনাতে কোথায় রাখবো? আমি চিন্তা করতেছি গ্রামের কিছু যে গরিব ফকির মিসকিন আছে না, ওদেরকে করে 2-4 ভরি করে দিয়ে দেবো। হ্যাঁ বাবা, দিয়ে দিও। তাছাড়া আমার গিফটের জিনিস, হ্যাঁ, স্বর্ণ তো বুঝেন না, একদম চকচক করতেছে, 22 ক্যারেটের। বাইক কিনে দাও। হ্যাঁ চাচা, তাড়াতাড়ি খান। ঠিক আছে। হুম, এই গরম, হুম, আমার তো চা খাওয়া অভ্যাস খুব। তাই না? হুম, চাটা খুব টেস্ট করে বানাইছো সবেদ আলী। হ্যাঁ ভাই, হ্যাঁ বাবা। বাবা গোল্ডেন ভাই, কেমন আছিস বাবা? সাসি, আছি মোটামুটি ভালো আছি। ও, তা আপনি কেমন আছেন? আমি ভালো আছি বাবা। কইতেছিলাম কি যে তুই কি কিছু খাস নাই? দেখ তো তোর মুখটা শুকায় গেছে, মনে হয় 1 সপ্তাহ ধরে কিছু খাস নাই। কাকি, কথা ঠিকই কইছেন, মুখটা শুকায় গেছে, কিন্তু আমার মুখটা না না খাওয়ার কারণে শুকায় নাই, আপনারা দেখে শুকাইছে। দেখে বাবা বুঝলাম না। বুঝলেন নাই? আপনার বাড়িতে 3 মাস আগে গেছিলাম, প্রচুর ক্ষুধা লাগছিল, বুঝছেন কাকা? যাই কইছিলাম, কাকি ঘরে যদি মুড়ি আর চানাচুর থাকে আমার কয়টা দেন খাই। তখন কি কইছিলেন? ওই হতচ্ছাড়া দুর্মুষা বাদামিয়া, তোর মতো পোলারে যে খাইতে দে আবার সব কমে যাব, দূর হ দূর হ। এই দূর হ দূর হ কইয়া আজকে এত আদর যত্ন করতেছেন কিসের বাবা, লাগে? আমি গরু মাংস দিয়ে ভাত রাঁধছি, শুটকি ভর্তা করছি, ডাল রান্না করছি, আলু ভাজি করছি, ডিম ভুনা করছি। এর লেগে তোরে মনে চাইছে, এর লেগে দাওয়াতটা দিলাম। কাকি, এটা হইতাছিল 8-10 ভরি আছে। আমি চিন্তা করছি একদম 22 ক্যারেটের অরিজিনাল। কেন কাকা? হ্যাঁ, বাইক কিনে। আমি চিন্তা করছি যে এই গ্রামের কোনো মায়ের যদি বিয়ে করতে পারি, এরকম 10টা ব্যাচলাইট আছে, তো মোটামুটি 100 ভরি, 100 গ্রামের মতো, তার 3-4টা দিয়ে দিব। 3-4টা? হুম, ও যারে বিয়ে করবেন, যে মাইয়ারে এই মাইয়ারে দিয়ে দিবা? প্রয়োজনে এই এলাকা যদি গরিবদের বাসে না, ওগো দিব কইছি। না কাকা, ওই মাইয়ারেও দেবো। মানে দিবা? প্রয়োজনে ওই মায়ের মারেও 2টা দিমু, যদি আমার একটু খাতির যত্ন ভালো করে। আচ্ছা। আমার মাইয়াটাও তো আসতে কটায় পারে বাসা পর্যন্ত নিতে পারি, তাহলে তো কামাবো। বাবা, কইতেছিলাম কি, কিছু না করলে আমার সঙ্গে চলো, খাওয়া দাওয়া করে আবার আয়া করবা। আসলে কাকি হয়েছে কি, মানে এখন হাতে তেমন সময় নাই, সময় তেমন নাই। যাবো নে, সমস্যা নাই, যাবো নে। আপনি এক কাজ করেন, বাড়িতে চলে যান। হ্যাঁ, আচ্ছা। আমার একটু কাজ আছে, আমি আবার একটু স্বর্ণকারের দোকানে যাব, তো ওইখানে আবার পার্সেল 4-5টা আসবে আর কি, মানে ব্যাসলাইট, ও আচ্ছা। ওগুলো আনতে যাইতে হবে। হ্যাঁ, যান তাহলে, যাবো না। আচ্ছা বাবা, ঠিক আছে। অনেক আরে, পছন্দ আমার, আচ্ছা অনেক। দিন। আরে এই সলিড অরিজিনাল 22 ক্যারেট দিন নাই? কাকা, আমার নাম কি? গোল্ডেন বয়। হ্যাঁ,
এই গোল্ডেন বয়ের গোল্ডেনের লেগেই তো সবাই রয়, তাই না? তেলের মাথায় তেল ঘষি। এই দাঁড়াও, আমি একটা কথা বলি। তোরা যে দুজনে যেটা নিয়ে ঝগড়া করতেছিস, এটা করা কিন্তু ঠিক না। আমি কইতেছিস কোনটা তোমার, তুইও তো আমার মাইয়া, আর তুইও আমার পাড়া প্রতিবেশী মাইয়ার মতোই, মাইয়াই ধরলাম। এখন তোদের দুজনাকে নিয়ে যাইতেছি, গোল্ডেন বয় যারে পছন্দ করব তারে আমি নিজে হাতে বিয়া দেবো। আমার কাছে নিজের পর কোনো কিছু ভেদাভেদ না, ঠিক আছে? তুই রাজি আছিস? তুই রাজি আছিস? রাজি আছি, জানি তো গোল্ডেন বয় আমাকে পছন্দ করবে, কোনো চিন্তা নাই মা। আমি তো জানি তো, তুই দেখতে অনেক সুন্দর। আচ্ছা চল চল চল। ঠিক আছে। এই দেশ বইটা যে সিটারি ব্যবসা করছো, আমার দোকানের 20টা ব্যাসলাইট আনছো যার দাম 2400 টাকা, ওইয়া দিয়ে তুমি গোল্ডেন বয় সাজছ। বাটপারি ব্যবসা ছাড়ো, আমার দোকানে সুইচ লাগাই দিছো, তাড়াতাড়ি আমার টাকা দাও। হয়েছে কি ভাই সাহেব, ব্যাসলাইট যে 20টা নিয়ে আইছিলাম ওটার মধ্যে 19টা বিক্রি করে ফেলাইছি 130 টাকা করে, 10 টাকা করে লাভ আছে। হ্যাঁ, বিক্রি করে ফেলাইছি। টাকাটা হইতেছে বাকিতে, টাকাটা উঠাই না আপনার আমি দিয়ে দিই মনে। আর তাছাড়া এই গ্রামের মধ্যে যদি আপনি এরকম চিল্লাফালা করেন, আমার কি মান সম্মান থাকবে বলেন? একটা কাজ করেন, আপনি চলে যান, আমি চক বাজারে যাইয়া আপনার টাকা ঠিক সময় মতো দিয়ে আসবো। তুমি আমার আর বলদ মনে করো না, তুমি যে সেইটা আর এটা আমি জেনে গেছি। এই শোন, আমার এই ব্যাসলাইট খোল, ব্যাসলাইট খোল। ভাইজান। আমি ব্যাসলাইট নিয়ে যাবো এখন। ওইটা কি শোনেন, আমি একটা কথা। এই, গোল্ডেন বয়ের হাত থেকে আপনি ওটা খুলতেছেন কি লেগে? হ্যাঁ এটা কি গোল্ড নেই? হ্যাঁ এইটা আমার দোকানের 120 টাকা দামের ইমিটেশন। হ্যাঁ, এটা স্বর্ণ না বাবা, এগুলো কি কইতাছে? এটা স্বর্ণ না বাবা। এটি স্বর্ণ না, স্বর্ণ না, হলো সেইটার, কোনো কথা নাই। এটা খোল, এটা আমি 1 মিনিটের জন্য রাখতেছি না, এটা আমি 1 মিনিটের জন্য হায় রাখতেছি। আল্লাহ, এই যে 120 টাকা, 120 টাকা। দেখছো খালা, তুমি আর তোমার মাইয়ে কত লোভ করছিলা। এই তো দেখ, তুই গুলো কষ্ট না, তুই জানো ভালো আছে, তা তুই চাইছিস আমাদের সঙ্গে। যেমন মা তেমন ঝি। দেখছো 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 কেমনে কই? আল্লাহ খুদাই, আমি তো লোভ করি নাই। হায় আল্লাহ, আমি কত স্বপ্ন দেখলাম ঘুমায় ঘুমায়া, যে আমি স্বর্ণ নিয়ে ঘুমাইতেছি, বুঝছিস? মা, তোমার স্বর্ণ নিয়ে ঘুমানোটা বাদ দাও, আর আমার ভালোবাসার মধ্যে তুই জল ঢাইলা দিলি। কাইলার ঘরের কাইলা, পাতিলের পাশার মতো একটা মুখ, আর তোরে আমি বিয়া করম। তুই আমার পিছনে ঘুরছিলি, ওই ঘুরবেই। মা চলো চল খারাপ না। তাই কি দাহস? হ্যাঁ, তোর আমার বিয়া করা লাগবে না, শখ মিটে গেছে। ও যাও, যাইবে না? যখন টাকা আসিল না তখন আমার কুত্তার মতো দূর দূর করে খেদাইছো। যখন সোনা দেখছো তখন আমার স্বর্ণের সওয়াল, আমার গোল্ডেন বয়, এইটা ওইটা মানে ঝগড়া করছো। আর অহন যখন দেখছো আমার তো ইমিটেশন ছিল, তখন ফুরুত করে চলে গেছো। এইটারে কয় ভালোবাসা। এটা ভালোবাসা? হ্যাঁ, পুরুষ মানুষের টাকা থাকলে সোনা থাকলে ভালোবাসা থাকে, আর কিছু না থাকলে ভালোবাসা থাকে না। তোমাকে মায়ের আমি অভিশাপ দিলাম, তোমাকে টাকা পয়সা ছাড়া ভিক্ষা করে জুটবো, ভিক্ষা করবো তোমরা এক সময়। হ্যাঁ, আমার ভালোবাসার দাম দিলে না, তোমাকে মতো মেয়ের ভালোবাসা আমার লাগবো না। শোনা, আমি এবার সত্যি সত্যি শোনা, এবার আমি শোনা শোনা